হ্যালো এভরিওয়ান, এই প্রবলেমটিতে বলা হয়েছে আমাদের প্রিভিয়াস যে প্রবলেম ছিল একদম হুবহু সেম প্রবলেম, বাট লাস্টে একটা অ্যান্ড দ্বারা একটা আলাদা একটা প্রবলেম এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে প্রিন্ট দ্য সাম অফ ইচ রো। সো আমাকে একটা স্কোয়ার প্যাটার্ন বানাতে হবে এবং সেই প্যাটার্নে প্রত্যেকটা রোতে সেম নাম্বার থাকবে। লাইক এই রোতে 1 আছে মিন্স সব 1, এই রোতে 2 আছে মিন্স সব 2। সো 1 1 1 1 2 2 2 2 2, যে কয়টা এলিমেন্ট থাকবে রোতে 7টা, সেই কয়টা এলিমেন্ট থাকতে হবে কলামে 7টা, তাহলে তো সেটা স্কোয়ার হলো। সো এই প্যাটার্ন কীভাবে বানাতে হয় সেটা আমরা প্রিভিয়াস যে প্রবলেমটা ছিল সেখানে দেখে এসেছি। এই প্রবলেমে এক্সট্রা কি যুক্ত হবে, প্রিন্ট দ্য সাম অফ ইচ রো। সো এই রোতে আমার অ্যান্সার কত সেটাই আমাকে অ্যাড করতে হবে এখানে। যেমন আমি যদি ধরি এখানে 7টা 1 আছে, 1 + 1 = 7টা 1 যুক্ত করলে 7 হবে। এখানে 7টা আছে, 2 মিন্স এখানে হবে 14। দেন এখানে 7টা আছে 3, এখানে হবে 21। এইভাবে হচ্ছে প্রত্যেকটা রোতে যে কটা এলিমেন্ট আছে সেসব এলিমেন্টের সাম আমাকে এখানে অ্যাড করতে বলা হয়েছে। সো আমি সরাসরি এখানে কোডে গেলেই হয়ে যাবে। যেমন আমি যদি এখানে সরাসরি কোডে আসি, আমার এই কোডটা ছিল, যদি আমি 7/7 এখানে প্রিন্ট করতে চাই, 7/7 যদি এখানে প্রিন্ট করি তাহলে দেখতে পাবো 7/7 আমার স্কোয়ার ম্যাট্রিক্সটা আমি পেয়ে গিয়েছি। এইখানে দেখতে পাচ্ছি আমার কি করতে হবে, এই 7/1 প্রিন্ট করার জন্য যে লুপটা ছিল সেই লুপের সাহায্য নিতে হবে। সেটা কার জন্য, সেটা হচ্ছে ইনার লুপ। ইনার লুপের সাহায্যে তো আমি এই 7/1 7/2 7/4 এটা প্রিন্ট করতে পেরেছি। সো এইখানে যখনই একবার একবার করে আমার লুপটা ঘুরবে, লুপ ঘুরবে মানে 1 ঘুরবে, আই ঘুরবে, ততবারই হচ্ছে আমার সাম অ্যাড করতে হবে। লাইক 1 সাম ইকুয়াল 1, দেন সাম ইকুয়াল সাম প্লাস আই, সাম প্লাস আই মানে এই দুইটা যোগ হয়ে গেল 2, 2 + 1 হয়ে গেল 3, 3 + 1 = 4, 4 + 1 5, 5 + 1 6, 6 + 1 7। এভাবে হচ্ছে যে লুপটা ঘুরবে। বাট আমি এখন তো জানি যে আমি 1 থেকে প্রিন্ট করছি এবং যত পর্যন্তই বলুক না কেন আমার কি হবে, এক প্রকার এখানে সাঁতারে ঘোড়া নামতা হয়ে যাচ্ছে। আমি যদি আমার প্রিভিয়াস কোডে এখানে আসি তাহলে দেখা যাচ্ছে সাঁতারে ঘোড়া নামতা হয়ে যাচ্ছে। কখন, যখন দেখছি রো আর কলামের ভ্যালু সেম 7 7, যখন 6 6 থাকবে, রো থাকবে 6টা এবং কলাম থাকবে 6টা, তখন কি হবে 6 12 18 এমনই তো হবে, তাই না? তাহলে প্রত্যেকটা রোয়ের সামেশন কি, প্রত্যেকটা রোয়ের সামেশন হচ্ছে সাঁতারে ঘোড়া নামতা, মানে নাম্বার অফ রো ইন্টু 1 2 3 4 5 6 7, মানে আয়ের যে ভ্যালুটা ছিল। সো আয়ের ভ্যালু 1, তাহলে 1 ইন্টু রো কত দিয়েছিলাম, রো ভ্যালু দিয়েছিলাম 7, 7 হচ্ছে তাহলে প্রথমটার ভ্যালু, প্রথমটার সাম। আয়ের ভ্যালু পরেরটার জন্য 2, এখানে হচ্ছে 2। সো 2 ইন্টু রো এর ভ্যালু মানে 14, 14 হচ্ছে এটার সাম। এইভাবে জিনিসটা যদি আমি চিন্তা করি তাহলে আমাকে এটার জন্য আর এক্সট্রা সাম প্রতিবারে যোগ করতে হবে না, যে 1 + 1 + 1 + 1। আমি যদি সেইভাবে করতে চাই তাহলে করব কি, আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, যেটা হচ্ছে সাম ইকুয়াল 0। সামের ভ্যালু ইনিশিয়াল 0 এবং প্রতিবারে যখন লুপটা ঘুরবে, তখন আমি কি দিব, তখন দিব সাম প্লাস ইকুয়াল প্রতিবারই কার সাথে যুক্ত হবে, 7। 7 7 মিন্স আয়ের যে ভ্যালুটা 1 থেকে 7 পর্যন্ত চললো। সো আমি যখন ইনার লুপটা শেষ করতে পারছি না, ইনার লুপ শেষ করার জন্য আয়ের ভ্যালু প্রিন্ট হবে কতবার, 7 বার। সো 7 বার এই সাম আয়ের সাথে যুক্ত হবে। আয়ের ভ্যালু কত, 1। সো 1 + 1 + 1 + 1 করে কত হবে আউটপুট হবে এখানে সামের ভ্যালু হবে 7। সো আমার এটার জন্য 7 বের হয়ে গেল। যদি আমি এইখানে এই নিউ লাইনের আগে যদি আমি এখানে প্রিন্ট করতে চাই যে আমার সামের ভ্যালু কত ছিল, দেন আমি এখানে যদি প্রিন্ট করি, এখানে আমি কার ভ্যালু প্রিন্ট করব, সামের ভ্যালু প্রিন্ট করি, যদি রান করি এখানে, তাহলে আমি এখানে দিচ্ছি কত, 7। আচ্ছা 7 যদি দিই, এই যে দেখতে পাচ্ছি 7 প্লাস আবার হয়ে যাচ্ছে 7-এর পর এখানে 14 হওয়ার কথা ছিল, বাট আমার হয়ে যাচ্ছে 21, আবার এখানে 42। প্রথমটা মিলেছে, পরের একটা আমার কারেক্ট অ্যান্সার আসেনি, কারণ
আমার যে এখানে সামের ভ্যালুটা আমি সাম প্লাস ইকুয়াল 1 করেছি, প্রতি ক্ষেত্রে যখন 1 করেছি এর জন্য 7 বের হয়েছে। পরবর্তীতে যখন আয়ের ভ্যালু হয়ে গেছে 2, তখন সামের ভ্যালু 0 হওয়ার কথা ছিল, ইনিশিয়ালি 0, দেন হবে কি 0 প্লাস 2 ইকুয়াল 2, 2 প্লাস 2 ইকুয়াল 4, 4 প্লাস 4 ইকুয়াল 6, এইভাবে হওয়ার কথা ছিল। বাট আমার সামের ভ্যালু ওই যে 7 ছিল, 7-এর সাথে 2 যুক্ত হয়েছে, আবার 9, 9-এর সাথে 2, 11-এর সাথে 2, এভাবে যুক্ত হয়েছে। সো আমার যখন একবার সাম প্রিন্ট করা শেষ, আমার করা উচিত কি সাম ইকুয়াল ইনিশিয়াল 0 করে দেওয়া। তাহলে পরবর্তী লুপটা যখন আবার প্রথম থেকে চলবে, যেখান থেকে আয়ের ভ্যালু যখন 2 হয়ে যাচ্ছে, তখন আমার সামের ভ্যালু 0 থেকে শুরু হবে। তাহলে এটা যদি আমি আবার লুপ চালাই, তাহলে দেখবো 7, এই যে 7 2 14, 3 7 21, 4 7 28, 7 7 49, একদম কারেক্টলি আমার সামগুলো বের হয়ে গেছে। বাট আমি যে প্রিভিয়াস এইটার এই সাম প্লাস ইকুয়াল 1-এর আগে যেটা বলেছিলাম, যে আমি তো প্রতি ক্ষেত্রে জানি যে এটা যেহেতু 1 থেকে প্রথমে আমি শুরু করবো 1, তারপর 2, তারপর 3, তাহলে আমাকে প্রতিবার সাম প্লাস ইকুয়াল আই এই জিনিসটা করতে হচ্ছে না। আমি যে এখানে প্রিন্ট করে দিব, সো প্রিন্টের এখানে আমি জাস্ট দিয়ে দিচ্ছি কি, দিয়ে দিচ্ছি হচ্ছে রোজ, যে রোজের ভ্যালুটা আমার ছিল ইনটু কি আই। তাহলে কি আমার এই যে সাম লাগবে না, এই সামটাও লাগবে না। যদি এটাকে আমি রান করি, এখানে সাম ইকুয়াল 0 দেখাচ্ছে, এই যে এটা আমি জাস্ট ডিলিট করে দিব। যদি এখানে রান করি এবং ভ্যালু দিই 7, তাও দেখতে পাচ্ছি সেম আউটপুট আসছে। কারণ কি রো এর ভ্যালুর সাথে আয়ের গুণ হচ্ছে মেনলি এখানে। কারণ যত সংখ্যক যে রোতে আছে বা যে কলামে আছে ভ্যালুটা, যেমন এটা 2 নাম্বার কলামে আছে, মানে আয়ের ভ্যালু 2 মিনস 2 নাম্বার কলাম, 3 মিনস 3 নাম্বার কলাম, এবং প্রত্যেকটার সাথে তত সংখ্যক মানে 7 সংখ্যক মানে রোজ সংখ্যক এলিমেন্ট এখানে আছে। এর জন্য 3 ইন্টু 7 3 7 21 দিলে আমার অ্যান্সারটা চলে আসছে। সো আমি চাইলে এখানে সাম প্লাস ইকুয়াল 1 করে করতে পারি, সরাসরি এই কলামের নাম্বার, কলাম নাম্বার অ্যান্ড এই রোজ নাম্বার গুণ করে করতে পারি। ধন্যবাদ।